আজ ৩ মাস পর যাচ্ছি বাপের বাড়ি। তো খুবই আনন্দ হচ্ছে। আমরা বাসের মধ্যে উঠে পড়েছি। এটা আমরা ধর্মতলার বাসে চেপে পড়েছি। মানে আমাদের স্টপেজ থেকে ধর্মতলার বাস, ধর্মতলায় যে নামবো সেই বাসে চেপে পড়েছি। তো বাসে যেতে যেতে তো খুবই আনন্দ হচ্ছে, কারণ বাপের বাড়ি যাওয়ার সময় আনন্দটাই আলাদা, অন্যরকম, ঠিক অনুভূতিটাও অন্যরকম। অনেক দিন, মানে ৩ মাস মানে অনেক দিনই। তো অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি, খুবই আনন্দ এবং মজা, এত ভালো লাগছে যে কী বলবো। মানে আমার শ্বশুরবাড়ি থেকে এইটা এখানে একটা রাসমেলা হচ্ছিল, তা সেইখানকার একটা ছবি। তো আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ৫ ঘন্টার পথ। তো আমার বাপের বাড়ি বর্ধমান, আর শ্বশুরবাড়ি তোমার ডায়মন্ড হারবারে। তো এখানে আমরা কলকাতায় ঢুকে গেছি, এবার ধর্মতলায় নেমে পড়বো। ধর্মতলাতে একটু কিছু অনুষ্ঠান হচ্ছে, ওদের ম্যারাথন দৌড় টৌড় হচ্ছে। আর এই যে আমরা সব কিছু ফেলে যাচ্ছি, এইখানে এখান থেকে আমরা এবার চলে যাচ্ছি ভিক্টোরিয়া, আর সব ফেলে চলে যাচ্ছি ধর্মতলার দিকে। ওই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা একটুখানি দেখা গেল, সেটাই একটু দেখিয়ে নিলাম, ভিডিওর মধ্যে ফুটেজটা নিয়ে নিলাম। তো যে মনের মধ্যে খুবই আনন্দ। তো মনে হয় না যে 5 ঘন্টার রাস্তা, গাড়িতে বসে 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 বিরক্ত হয় না। আমার মেয়েও এখন অভ্যস্ত হয়ে গেছে, আমার মেয়েও 2 বছরের, ও এখন অভ্যস্ত হয়ে গেছে গাড়িতে চেপে চেপে। আমরা তো গাড়ি থেকে নেমেই আমার মেয়ে বলছে যে মা আমি আর একটা বাসে চাপবো, আমি আবার গাড়িতে চাপবো। মানে ওরও কিছু মনে হয় না যে এতক্ষণ। তো আমরা এখানে ধর্মতলায় ঢুকে গেছি, এবার আমরা নেমে পড়বো। নেমে আমরা বর্ধমানের বাসে যাব। তো এখানে তো মেয়েরও কিছু মনে হয় না যে এত দূর রাস্তা বা কান্নাকাটি এসব কিছুই করে না মেয়ে। আমার মেয়ে তো বাসে ঘুমোতেই চলে যায়, আবার যখন খিদে পায় একটু খেয়ে নেয়। তো আমরা এখানে বর্ধমানের টিকিট কেটে নিচ্ছি। এটা ধর্মতলার টিকিট কাউন্টার, এটা আমাদের বর্ধমানের। এই যে এখানে সব গাড়ি আছে, ওখানে দীঘার আর আরামবাগের, এখানে সব জায়গারই। আর এখানে আমাকে একটা রোল কিনে দিয়েছে আমার হাজব্যান্ড, আমি রোলটা খাচ্ছি। আর যে ও নিচ্ছে ওর যে অমলেট নিচ্ছে, আর অমলেট বলছি, ডিম টোস্ট নিচ্ছে। আর এই যে এখানে আমি দাঁড়িয়ে রোল খাচ্ছি। সকালবেলায় সকালবেলায় টিফিন করেছিলাম আমরা, আমাদের এখান থেকে অটোয় করে নেমে চপ আর মুড়ি খেয়েছিলাম। তো আবার ধর্মতলায় আসতে খিদে পেয়ে গেছে, তো এখান থেকে ডিম টোস্ট করছে, ডিম টোস্ট বানিয়ে নিচ্ছে, নিয়ে আর ডিম টোস্ট খাবে। আমার হাজব্যান্ড ও বললো আমি রোল খাবো না। তো এখানে মেয়ের জন্য কিছু খাবার কিনে নেওয়া হয়েছে, মেয়ে যাতে কান্নাকাটি না করে ওর জন্য একটা চকলেট নিয়ে নেওয়া হয়েছে, আর একটা চিপসের প্যাকেট, আর একটা বিস্কুট, আর জলের বোতল। তো ও তো দাঁড়িয়ে আছে, বলছে মা আমাকে খুলে দাও, আমি বিস্কুট খাবো। তো বিস্কুটটা এখন খাবে না, বললে চকলেট দাও। তো চকলেটটা ওকে খুলে দিয়েছি, ও এখন এই চকলেট খাবে। তো এইখান থেকে আমরা এবার চেপে পড়েছি ধর্মতলা থেকে আমাদের বর্ধমানের বাসে। এবার যে নামবো বর্ধমানের যে তোমার 2.5 ঘন্টা মতো লাগবে বাসেতে, আমাদের সময় 2.5 ঘন্টা মতো লাগবে। 2.5 ঘন্টারও একটু বেশি লাগে, 3 ঘন্টা, 2.5 ঘন্টাই লাগে, 2.5-3 ঘন্টা। তো বাসটা একটু জোরে চললে 2.5-3 ঘন্টা মধ্যে। আর এইখানে দেখছি ধর্মতলা এখানে কি একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য আমি একটু ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিলাম।
তো আমরা আবার ধর্মতলা থেকে নেমে গেছি, বর্ধমানের বাসে চেপে পড়েছি আমরা 3 জনে। এটা হচ্ছে আমরা বর্ধমান থেকে, মানে বর্ধমানই তো, প্রপার বর্ধমানই তো আমাদের বাড়ি নয়, বর্ধমান থেকে একটু যেতে হয়। তো সেইখানে বাসে চেপে পড়েছি, দিয়ে আমরা নেমেও গেছি। আর আমার বোনপোরা আমরা নিতে চলে এসেছে আমাদেরকে, মানে সাইকেলে করে নিয়ে যাচ্ছে ব্যাগটা। আর পেছনে হচ্ছে আমার মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে, আর আমি যাচ্ছি। অনেক দিন পর আমাদের এই রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, খুব ভালো লাগছে। অনেক দিন বলতে 3 মাস হয়েছে আমাদের বাড়িটা, চলেও এসেছি। আর ও তো ওর দিদুনকে পেয়ে খুব খুশি হয়েছে, আর হচ্ছে ওর দিদুন দিদিকে পেয়ে মানে আনন্দ আত্মহারা, মানে অনেক দিন পর এলাম, খুব আমারও তো খুব আনন্দ লাগছে। তো তারপরে হচ্ছে এখানে মেয়েকে খাইয়ে দিচ্ছি, মেয়েকে হচ্ছে এখানে ডাল, বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি। তো ওকে খাওয়ানোর পর তারপর হচ্ছে আমি খাবো। তারপর অনেক দিন পরেও মায়ের হাতে রান্না খাবো, অনেক দিন আগে 3 মাস। তো মেয়ে তো প্রথমে ঘাড় নাড়লো, বললো না খাবো না, তারপর আবার দিতে ও খেলো। তো এরপর এটা আমার বোনপো, আর এইখানে আমি বসে গেছি মায়ের হাতে তরকারি নিয়ে। আমার তা খেয়ে নিই, আবার পরে দেখা হবে।